আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। চেপা শুটকির ভর্তা বানিয়েছিলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নিব, একটু গরম পানি দিয়ে দিচ্ছি। অনেক সময় মাছে অনেক রকম ময়লা থাকে আর বালিও থাকে, কোনো কোনো মাছে, সব মাছেই থাকে না। যদিও আমার এই মাছে বালি নাই, তবে ময়লা কিন্তু আছে। তো গরম পানি দিয়ে বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না, না হলে মাছটা গলে যাবে। আর এটা ড্রাই, এই জন্য অতটা গলবে না, মানে একটু ভেজা ভেজা যেগুলো থাকে ওগুলো কিন্তু আবার গলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো আমি গরম পানিটা চেঞ্জ করে নিয়েছি, মানে মাছটাও একটু ধুয়ে নিলাম। এখন মাছের গায়ে যে আঁশগুলো আছে এগুলো আমি ভালো করে ক্লিন করে নিব। আঁশগুলো উঠানো হয়ে গেলে তারপরে কয়েকবার মাছটা পানি দিয়ে ধুয়ে নিব। প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ। কাঁচামরিচটা আমি একটু মাঝখান থেকে কেটে নিয়েছি, যাতে করে এটা ভাজার সময় কাঁচামরিচটা ফুটে না আসে। আর এর সাথেই কিন্তু আমি শুটকি মাছগুলোও ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু মাছটা এইভাবেই আমি ভর্তা করব। এটা বেটে নেওয়ার পরে আমি আর চুলায় দিব না, যার কারণে একটু অল্প আছে ভালো করে ভাজতে হবে। আর মাছগুলো যদি বেশি ড্রাই হয় সেক্ষেত্রে খুবই অল্প পরিমাণ পানি দেয়া যেতে পারে, তাহলে মাছটা খুব ভালো মতো কুক হয়ে যাবে। মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু আমি বেটে তারপরে লবণ দিয়ে মেখে নিলাম। তো এরকম করেও কিন্তু ভর্তাটা খাওয়া যাবে। আর যদি ইচ্ছা হয় তাহলে আমার মতো এভাবেও করা যাবে, মানে আমি দুই রকমভাবে ভর্তাটা করলাম। কিছুটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তো পেঁয়াজগুলো একটু চটকিয়ে নিব। আর ভর্তার টেস্ট কিন্তু এই মাখানোর উপরও ডিপেন্ড করে। পেঁয়াজটা এভাবে চটকিয়ে নিলে এর টেস্ট কিন্তু আরও ভালো হয়। না হলে জাস্ট পেঁয়াজটা কেটে ভর্তা মেখে নিলে ওইটা কিন্তু ভালো লাগে না। তো আমি দুই রকমভাবে ভর্তাটা মেখে নিলাম।